এই বলছি কি, আমি কি তোমায় ড্রপ করে আসবো বাইকে করে? একদম না, তুমি স্নান করে রেডি হও, তোমারও তো আজকে পরীক্ষা। পরীক্ষা? ওই হলো ইন্টারভিউ। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে তোমার জামা কাপড়গুলো বের করে দিই, তুমি স্নান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নাও, ঠিক আছে? তাড়াতাড়ি চলে যাবে। আর হ্যাঁ, ওই স্টার কেয়ার নার্সিং হোমে কখন যেতে বলেছে তোমায়? এই তো একটু পরেই। আচ্ছা, ওখানে গিয়ে পরিষ্কার করে যা যা হয়েছে সব কিন্তু বলে দেবে। আর আমি কি বলেছিলাম মনে আছে তো? একদম মাথা গরম করা যাবে না। গুড বয়। আচ্ছা আমি এলাম। আচ্ছা তুমি কি কিছু ভুলে যাচ্ছ? না আমি তো সব নিয়েছি, না আমি তো কিছু ভুলছি না। দেখি, এ বাবা আমি একদম ভুলে গেছি। সরি 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 সরি, আমি রানীকে ডাকতে আসছিলাম। না না বাবা, বলো না। না মানে তুমি রেডি কি না সেটাই দেখতে বাবা জিজ্ঞেস করছিলেন। লেট হয়ে যাবে তো, তোমার কি এটা পরীক্ষাও আছে না আজকে? হ্যাঁ হ্যাঁ। ব্যাগটা দাও তো, দাও 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 ব্যাগটা দাও। খোলো খোলো, ব্যাগ খোলো। এই দুটো ব্যাগে দিয়ে দিচ্ছি, মনে করে খাবে, ফেরত যেন না আসে। আর দেখো, এর মধ্যে একটা চিকেন স্যান্ডউইচ আছে যেটা আমি নিজে হাতে বানিয়েছি স্পেশালি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এত কিছু আমি কি করে খাবো? খেতে হবে রানী। মনে রেখো, এখন কিন্তু তুমি শুধু নিজের জন্য খাচ্ছ না, জুনিয়রের জন্যও খাচ্ছ। এখন যত ফল খাবে, ভালো ভালো খাবার খাবে বাড়ির তৈরি, তত তোমরা দুজনেই ভালো থাকবে। অল দ্য বেস্ট পরীক্ষার জন্য, খুব ভালো হোক। আরে এসো, দেরি করো না। হ্যাঁ। যত সব নাটক। তুর্য এরম করো না। দেখো, মানুষ ভুল করে আবার শুধরেও নেয়। ভুল করে কারো যদি অনুতাপ হয় তাহলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আর দিনের শেষে সবাইকে নিজের মানুষগুলোর কাছেই ফিরে আসতে হয়। তোমার বড় বৌদিরও হয়তো এরম রিয়েলাইজেশনই হয়েছে। তাই প্লিজ একটু বিশ্বাস রাখো। আচ্ছা আমি এলাম। এই সাবধানে যেও আর সাবধানে থেকো। তুমিও সাবধানে যাবে। and all the best. থ্যাংক ইউ। মেয়েটাকে অত তাড়া দিও না, এই সময় তাড়াহুড়ো করতে পারে বলো তো? তুমি বসে বসে চাটা খাও, ততক্ষণ রেডি হয়ে চলে আসবে। ওরে বাবা, ওর জন্যই তো তাড়া দিচ্ছি। কেন বুঝতে পারছো না? যাবার পথে কতগুলো স্পিড ব্রেকার আছে, সেখানে তো স্পিডে গাড়ি চালানো যাবে না। ওর জন্যই তো, ওর অসুস্থতার জন্য যদি যার কে অসুবিধা হয় সেই জন্যই তো, যাতে ওর কোনো অসুবিধা না হয়, শারীরিক অসুবিধা। রানী রেডি হয়ে গেছে বাবা, আসছে এক্ষুনি। বাবা, কি ব্যাপার বলো তো? পিঙ্কিরা তো পরিবর্তন কি করে? আমি কি করে বলবো? তুমি যেখানে আমিও তো সেখানে। মাঝে মাঝে আমার মনে হচ্ছে বড় বৌমার ছদ্মবেশে অন্য কেউ বাড়িতে ঢুকে পড়েছে। এই তো আমি এসে গেছি জেঠিমণি। বলছি সব গুছিয়ে নিয়েছো তো? টিফিনটা নিয়েছো কি? হ্যাঁ মা, পিঙ্কি বৌদি সব দিয়ে দিয়েছে। ঠিক আছে, সাবধানে যাও। দুগ্গা দুগ্গা। হ্যাঁ, চলি এবার তাহলে। চলো 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 চলো। দুর্জয় সেনগুপ্ত বাড়িতে আছেন? হ্যাঁ বলুন, উনি বাড়িতেই আছেন। কি হয়েছে আপনারা? আমরা বি হেলদি নার্সিং হোম থেকে এসেছি। দয়া করে একটু ডক্টর দুর্জয় সেনগুপ্তকে দেখে দেবেন। কি ব্যাপার একটু বলা যাবে? আমি ওনার ওয়াইফ, আপনি আমায় বলতেই পারেন। আমি একজন বি হেলদি নার্সিংহোমের লয়ার। ওনার নামে একটা লিগ্যাল নোটিশ আছে, আর সেটা আমরা ওনার হাতেই দিতে চাই। লিগ্যাল নোটিশ? কিন্তু কিসে? বি হেলদি নার্সিংহোম এত সহজে ওনাকে রিলিজ করবে না। ওনার সাথে আমাদের
1 বছরের ফিনান্সিয়ালি এগ্রিমেন্ট হয়েছে, আর এই একটা বছর ওনাকে আমাদের সাথে কাজ করতে হবে। কিন্তু দুর্জয় সেনগুপ্ত যেহেতু 1 বছরের আগেই আমাদের সাথে কাজ করতে চাইছেন না, তাই ওনার বিরুদ্ধে আমরা পিটিশন জমা দিতে বাধ্য হয়েছি। কিন্তু মেডিকেল বোর্ড তো আমাদের জানিয়ে দিয়েছিল যে ডক্টর দুর্জয় সেনগুপ্ত যেখানে ইচ্ছে সেখানে জয়েন করতে পারবে। বি হেলদি নার্সিংহোমের কোনো নর্মস উনি মানতে বাধ্য নন। ম্যাডাম, মেডিকেল বোর্ড তো আর কোর্ট নয়। উনি কি মানতে বাধ্য আর বাধ্য নন সেটা ডিসাইড করবে কোর্ট। দুর্জয়, তুই প্লিজ মাথা গরম করো না, তোমাকে আমি আগেও বলেছি। নিচেতে কিন্তু চুপ করে বসে থাকবে না। তাহলে আপনারাও শুনে রাখুন, ডক্টর দুর্জয় সেনগুপ্ত কোনোদিন ওই নার্সিংহোমে পা রাখবে না। ওয়েল, সেক্ষেত্রে আপনাকে মোটা টাকার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, 50 লাখ রুপিস। চ্যাংরামো করছেন? হ্যাঁ, চলে যান এখান থেকে। চ্যাংরামো করছেন? ভাই 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 মাথা গরম করিস না, শোন রানী কি বলছে, মাথা গরম করিস না। শ্বেতা ওদেরকে এখান থেকে চলে যেতে পারে। আমি কিন্তু না হলে দেখিয়ে দেবো ওদের কত ক্ষমতা। কি বলছো কি তুমি দুর্জয়? তোমাকে কতবার করে বললাম মাথাটা ঠান্ডা রাখো। এই জয়, একটু থামবি তুই? একটু চুপ কর, শান্ত হয়ে থাক। আচ্ছা, সৌনক তো বাড়িতে আছে, ওকে ডাক না। এই সৌনক, সৌনক! কি হলো, এত চেঁচামেচি কিসের? দেখ না বাবা, তোর ভাইকে কিসব নোটিশ ফোটিশ পাঠিয়েছে বলছে। হ্যাঁ, আবার কিসের নোটিশ? বাবা, আনিশা দি দুর্জয়ের নামে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। ও যদি নার্সিংহোম না জয়েন করে তাহলে ওকে 50 লাখ টাকার ক্ষতিপূরণ দিতে হবে। সে কি, এটা কি ফাজলামো হচ্ছে নাকি? বাবা, আনিশা দি এসব ইচ্ছে করে করেছে যাতে দুর্জয় নার্সিংহোমে জয়েন করতে বাধ্য হয়। অনিশা যা খুশি তাই করে নি, আমি আর কোনোদিন ওই নার্সিংহোমে জয়েন করবো না। পিটিশন যখন জমা হয়েই গেছে তখন তো আর কিছু করার নেই, বাকি কথা কোর্টে গিয়েই হবে। থ্যাংক ইউ। আমি এক্ষুনি অনিশার কাছে যাবো। ওর এত বড় সাহস, আমি ওকে আজ উচিত শিক্ষা দেবো। এই ভাই দুর্জয়! জয়, জয়, কেন তুমি রাগারাগি করছো? জয়, এইভাবে মাথা গরম করে কিচ্ছু হবে না। ওরা যেইভাবে কনফ্রন্ট করতে চাইছে আমাদেরকেও ঠিক সেইভাবেই লড়তে হবে। তুমি কি বুঝতে পারছো না? আনিশা দি এসব ইচ্ছে করে করছে। তুমি জয়েন করলে তো ওদের নার্সিংহোমের রেপুটেশন একটু হলেও বাঁচবে। আর এবার যে আর পুরনো সম্পর্কে দোহাই দিয়ে চিড়ে ভিজবে না, সেটা আনিশা দি খুব ভালো করে বুঝতে পেরে গেছে। আর সেই জন্যই এখন আবার এই লিগ্যাল নোটিস। এ তো মহা জ্বালায় পড়া গেল। ছেলেটাকে তো দেখছি শান্তিতে থাকতে দেবে না। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, মেডিকেল বোর্ড যখন বলে দিয়েছে তখন কেন এই আনিশাকে আমি যতদূর চিনি ও নিশ্চয়ই কন্ট্রাক্টে কোনো ফাঁক ফোকর খুঁজে পেয়েছে, সেই জন্যই পেরেছে নোটিশটা পাঠাতে। দূর দূর দূর, আমার আর এইসব একদম ভালো লাগে না, একদম। আচ্ছা মাথা ঠান্ডা করো প্লিজ ছোট মা। দেখো ব্যাপারটা কিন্তু যথেষ্ট সিরিয়াস। শোনো, কিছু ডিসাইড করেছো কিভাবে মুভ করবে? দেখি, আমি বসের কাছে যাচ্ছি, আজকেই কথা বলছি, কিছু একটা পথ নিশ্চয়ই বেরোবে। যা ভালো বুঝিস তাই কর বাবা, এই টেনশন না আর নিতে পারছি না। দুর্জয়, নিস্তা ভাই যখন এই ব্যাপারটা দেখছে তখন তুমি এটা নিয়ে আর ভেবো না। তুমি গিয়ে রেডি হও, যাও। আরে কি করে রেডি হব? মাথার ওপর যখন একটা 50 লাখ টাকার খাড়া ঝুলছে তখন কি করে রেডি হব? আমার লাইফটাকে পুরো শেষ করে দিল।